আজকে 14 ফেব্রুয়ারি গেল। এটাকে কেউ বলে বিশ্ব বেহায়া দিবস, কেউ বলে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কই বেটা, হুদা তোরা ভালোবাসা কস। প্রায় 54টা রাষ্ট্রে যুদ্ধ চলে, মানুষ মানুষের জাতে আসেনি। আহা, মানুষ মানুষের দুশ্মন। ভালোবাসা কই? ভালোবাসা হলো তোরে ভালো মাস দিবার লাইন আর কি। চাইনিজ খাওয়াই হরে, চাইনিজ কুড়েল দিয়ে কোবাইব তোরে। তো এখন কত দিবস এই দুনিয়াটার মানুষে বাইর করলো, বিশ্ব হাত ধোয়া দিবস। এই 1600 শতাব্দীতে বার করছে। এইবারে আয় আল্লাহ করুণা বাইসাফ উপলক্ষে হাত ধোয়াই চাইছে, আদ্য মুগ্ধ, ঠিক কিনা? এরপরে বিশ্ব কাশ দিবস, যক্ষা দিবস, ডায়রিয়া দিবস, জলবায়ু পরিবর্তন দিবস, নদী দিবস, পানি দিবস, নদীর ভাঙ্গন দিবস ও সুন্দরবন দিবস, ডায়াবেটিস দিবস, তারপরে নারী দিবস। মার্চের সম্ভবত 8 তারিখ হলো নারী দিবস। আয় হায়রে দিবস রে, দিনই আছে 368 দিনে 1 বছর। অন গুগল সার্চ দিলে দেখবি দিবস বার করে এলেছে 1000-এর উপরে। কি কয় আল্লাহ পাবলিকের। তা এই কথাগুলো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই প্রায় 1000 বছর আগে বলে গেছে। এহিয়া উলুমুদ্দিনে 136টা দিন তিনি মহাগ্রন্থ আল কোরআন থেকে বের করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। দিবসগুলা উদযাপন হইব, সব কিছু উদযাপন একদিন হইব, সেন্সিয়ে লাগব। তা আমি 104টা দিয়ে রেখে গবেষণা করলাম, করে আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম আরও 136টা পাইছি আমার বিবেকে আর কি। এটার অর্থ এই নয় যে আমি ওনার থেকে জ্ঞানী, নাউজুবিল্লাহ। আমি ওনার ছাত্র হওয়ার মতো যোগ্যতা এবং কিসমত নাই আমার, আমি নালায়েক তার ভক্ত। আল্লাহ আমাদের সবাইকে এবং গাজালি রহেমাহুল্লাহ তাআলার ভক্ত হিসাবে, মুরিদ হিসাবে তুমি কবুল করো। অনেক ভালো মানুষ, এরকম রাইটার এই উম্মতে অদ্বিতীয় বেড়া, এক কপি বানাই দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তার লিখনি যারা পড়ছে শুধু তারা জানে কোন জাতের। মনে হয় যেন আল্লাহ তারা এলহাম করছে আর কলম ঘুরেছে। তার এক লাইন লেখার লগে তামাম পৃথিবীর সব সাহিত্য ফেল। প্রত্যেকটা রেসালার মোকদ্দমা আলাদা আলাদা শব্দ, আলাদা স্টাইল। কত আনলো এসব কথায় মিয়া, ডিকশনারি চাইলে বোঝা যায়। সুবহান আল্লাহ। তো 134টা আমি দেখলাম, এরপরে হেবড়ার আছে 104টা, মোট কত হয়? 138। 100 কথা কইলে সুবিধা হইব বালা। 104 আর 134 কত? 108, 238। হ্যাঁ, 37 জন্য 238। হিসাব বুঝলে ওয়াজ ভালো হইব। এখন এই 238 সামান্য একটু বলি। ইয়মুন সাকিলুন, ইয়মুন তবিলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মাল, হামিউল মাল, কাইয়ুল মাল, হামলুল ওয়াজর, ওয়াদুল হামলে, জাহালুল মুরদিআতে, তাজাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাবসুসুন, ইমতিয়াজ, হাসরুল ওয়াজহে, উজুহুন নায়মাতুন, উজুহুন মানে ইয়াউমুন উজুহুন নায়মা, উজুহুন ইয়াউমাইজিন মুস্তাবশিরা, উজুহুন ইয়াউমাইজিন মুসওয়াদ্দা, উজুহুন ইয়াউমাইজিন দাহেকা। এইভাবে দিয়ে এভাবে লেখছি আর কি নামগুলো, প্রত্যেকটার সাথে আয়াতে কারিমা। বললে 5 মিনিট লাগবে, এটা পড়ে নিয়েন। এই জন্য খুতবাটা 8 কপি গেছে আল্লাহর পক্ষ থেকে, এলেমটা বিতরণ হয়ে গেল ইনশাআল্লাহ। পড়ি আমিন। 8 জন দেখে যদি ভালো লাগে তারা আরো কিনবে। আমার অ্যাড শেষ হয়ে গেছে। তা আমি আয়াতে কারিমা তাহলে আজ যারা 14 ফেব্রুয়ারি করছে সোনার চাঁদেরা, মাগো সামনে আরো কত ফেব্রুয়ারি যে আছে আল্লাহ জানে। তা আমি খুতবাতে নিয়েছি 132 নম্বর নামটা। কেমন? এই আপনার হাস্যুল ওয়াজহে, আন্তর্জাতিক মুখে হাঁটা দিবস। হাসর মাঠে দেখবেন যে মানুষ মুখে বর করে হাঁটব, এটা অবাকের মতো লাগে। হুজুর এটা কি কথা কন? টিকটক ভিডিওতে চায় না, দেখবেন সার্কাস যারা করে, কারাতে ক্লাব, এরা মুখে হাঁটে, মাথা দিয়ে হাঁটে, এক হাত করে। মা গো এইগুলো শরীরে মনে আড্ডি নেই কেন, দেখছেন না? দেখবেন মুখ দিবার করিয়া হাঁটে। আবার
মুখ দিয়ে রশি লাগে আর উপরে টানে, মাগো কি শক্তি। তা হাসর মাঠে মুখের মধ্যে বর করি করি মানুষ হাঁটবো, আন্তর্জাতিক মুখে হাঁটা দিবস। ওই দেখেন আল্লাহ কি কয়, ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যারা আল্লাহ পথ দেখায় তিনি এ পথ, আল্লাহ এ পথ দেনওয়ালা, ফাহুয়াল মুহতাদি মানে তিনি সেই আবার পথপ্রাপ্ত। ওয়ামাই ইউদলিল ফালাং তাজিদ লাহু আউলিয়া মিন দুনিহি, যারা আল্লাহ পথভ্রষ্ট করে ও তাল্লাই আমনে আল্লাহ ছাড়া কোনো অলি ভাইতেন না, অভিভাবক খাইতেন না, এতে শেষ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম, আমি আল্লাহ হেদিন তাগরে মুখে ভর করে হাসর করাবো। আর কি হবে, অমিয়ান অন্ধ, ওয়া বুকমান তারপরে বোবা, ওয়া সুম্মান তারপরে বদির, মা ওয়া হুম জাহান্নাম, তাদের রেস্ট রুম হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিতনা হুম সাইরা, সূরা ইসরা 15 পারা, সূরা ইসরা 97 নম্বর আয়াত। জাহান্নামে এমন অবস্থা হালাইম, আগুন নিবি নিবি যায়, নিবি নিবি যায়, এতরে হালাইলে ধাপ করে আগুন জ্বলি উঠব। কুল্লামা খাবাত জিদনা হুম সাইরা, জিদনা হুম সাইরা, এই আগুন নিবি যায় এতরে জো বাইডেনেরা হালাইলে, বলো তুমি জেলেনস্কি মেসি টেসি ইডিরা হালাইলে হাত করে আগুন জ্বলি উঠব। কে কয়? হাত খোল এমনি দেয়া, কে কয়? লিল্লাহে তাকবীর। তাইলে কোরআন আমাদেরকে ইনফরমেশন দিছে কি, মানুষ মুখে বার করে উঠবো, হাঁটবো। কি রে আমি এইভাবে বইছে, ইংলিশ বক্তৃতা দিছে আমার ভাই সাহেবেরা, তামাম ওয়ার্ল্ড লাড়াকা পাইছে, এই মেয়েদের মুখে হাঁটে, কি ও কাকু, আহ আহ কোরআন দেখছে তুই ছবি কেমনে দেখায়, কত রকমের নিয়ামত এই কোরআনতে আছে। সুবহানাল্লাহ কও। এতের কাছে যেটা চাইবি এতে দিয়ে লাগবে, এতে এমন দিল হাজ্জার লোক রে। সুবহানাল্লাহ কও। এই ইউসুফ আসক্তি ভাই কো, এ আরব দেশে ইউসুফ মদ খাইলে যখন মাথা লয় এতে করম কয়, এতে নিজের ঘরের বসেও দিয়ে লাই, ইন্ডাস্ট্রি সব দিয়ে লাগব। কেন রে মেহরাজ, ঠিক আছে নি? করম করম। তো কোরআনের কারিম কয় কেন? করম মাদ্দল কাফ রামিম, কোরআনের কারিম কয় কেন? তামাম পৃথিবীর যত রকমের রং ডং সাহিত্য চাইবি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চাইবি, সব কিছু তুই যে স্টাইলে তার কাছে ভিক্ষা করবি, কোরআন দেই আমারে, ল্যাবরেটরিতে এই জিনিসটা চাচ্ছি, কোরআন উজাড় করে তোরে দিয়ে দিব নে। এই জন্য তার নাম কোরআনে কারিম। জোরে গ। এই কথাটা আজকে থেকে তার আগে শোনস না, দেখ সত্যি হাস্যল ওয়াজ্জে, ইয়মন হাস্যল ওয়াজ্জে, ফেস কত সুন্দর, কত কত আফার করে চেহারা কত সুন্দর দি, কত সুন্দর করে কথা কয়, বোরকা টোরকা লাগায়। ও মা গো, নাইজবার সময় দেখছি যে ফ্যান পর্যন্ত গুলিজার কই, ভাই সব সিল মারিবেন কোনখানে, তোর এটা কইছি নিয়ে যে যার মার্কার মধ্যে দি সিল মারি, তোরে মানুষের মধ্যে দি সিল মারি তোরে কইছে কে? ঠিক রে, চেহারার দাম আছে রে, চেহারার দাম আছে। আঙ্গ ইসুবেতে বিয়ে করছে ভাবি রে, চেহারা চাইয়ে করছে। এই মহাগ্রন্থ আল কোরআন কয় এদিন কিছু কিছু চেহারা উজুহুন বাসেরা মলিন, এমনি থাক কিও মুখে হাসি নাই কে, উজুহুন খাসেরা, কিছু এতে আতঙ্ক থাকবো। ওই আল্লাহ কইতে আছে উজুহুন ইয়াউমাইজিন খাসেয়া, সেদিন হাসর মাঠে কিছু এমনি এমনি দিবি, কিন্তু স্যার ফাঁকাসকা এত স্যার ফাঁকায়। উজুহুন নাইমা, কিছু লোকের চেহারা হাসর মাঠে খুশিতে বাঘ বাঘ। ইউসুফ ভাইকে ও ভাই কাম হয়ে গেছে, কি স্যার জান্নাতের টিকিট পাইয়া গেছি। আল্লাহ কি সুন্দর চিত্রটা দেখাইতেছে। সূরা আল গাশিয়ার 8 নম্বর আয়াত। সেদিন হাসর মাঠে কিছু কিছু চেহারা উদ্ভাসিত, উল্লাসিত, ঔজ্জ্বল্যময় থাকবে। কাদের? আমাদের। কাদের? আর আমাদের আম্মাজি যারা আসছে, এগুন ডেন্টিং ফেন্টিং যায় করছে, ইহুদিন আসারা এগুলো চেহারা উঠতো না। উজুহুন ইয়াউমাইজিন মুসওয়াদ্দা, কালা বর্ণ, চেহারা সুন্দর লিখেছে কালা। কি গো আফা, আহা আজ যে মার চলব,
উজুহুন মুসফিরা, কিছু কিছু মানুষের চেহারা উল্লাসিত থাকবো, খুশি, ওই জান্নাতের টিকিট পাই গেছে দে। উজুহুন গাওয়ারা, কিছু মানুষের চেহারা দুলামলি, ফাউটার বহুত মাইকছিলি, আল্লাহ কো আইয়ের আন্তর্জাতিক ফাউটার দিবস, হা হা হা, ঠিক নিও। উজুহু ইয়াউমাইজিম মুসফিরা, উজুহুম দাহিকা, চেহারা অট্ট হাসি দিবস, চোখে মুখে হাসি, কি রে কেরা শীতকালে রিডা খাইছত নাই, সুবহানাল্লাহ কয় না। ওই সাই এইটা হলো দোয়াহেকাত মুস্তাবশিরা, সূরা আবাসার 39 নম্বর আয়াত। এ নামে আরো একটা নামকরণও করছি আই। 60 নম্বরে আছে দাহাকুন ইয়াউমুন দাহাকুন, আন্তর্জাতিক হাসির দিবস, আন্তর্জাতিক হাসি দিবস। ওইসা ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনরা কাফেরের দিকে চাই আসব, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আরিকা বক্স খাট, ইংলিশ খাট, সোফা সেটে তাই এইভাবে আসব, কাফেরের দিকে চাই চাই আসব। তারপরে হাল সুফিবাল কুফারুমা কানু ইয়াফালুন, আর বলা হবে কাফেরদেরা যা করছে, মিটসুবিশি গাড়ি বানাইছে, ফাজর বানাইছে, বিমান বানাইছে, কম্পিউটার ডার বানাইছে, রেল ইঞ্জিন বানাইছে, পারমাণবিক বোমা বানাইছে, তাম পৃথিবীতে কারণ বানাইছে, চাক্কা বানাইছে, যা বানাইছে, তাগরে তো কইছিলাম ইমান বানাই ফেললে, আসলটাই বানায় না, তাগরে ঠিক মতো দন হয়েছে নি, মা ইয়াফ আলুন, তারা যা কাজ করছে এটা দন হয়েছে নি গো, মাজুলের সিগা মানে দেওয়া হয়েছে। সূরা মুতাফফিফিন 30 পারার 36 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত। তাইলে এটা দিয়ে আমি বানাইলাম আন্তর্জাতিক হাসি দিবস। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা কাফের উপরে আসব, কিতা করব, আসব কিতা করব, বেনসন সিগারেট আতো থাকবো রে, হাই এভাবে আরিকা ডালান্দি জোবাইডেন নিয়ে বসে চোখ লাগেনি, চালা চালা রে ভাই, ডালান দিবি তুই আসবি। দেখছো তুই দুইটাই হাতে হাসির কথা আছে, গাছিয়াতে আর সূরা তাতফিফে মুতাফফিফিন। ইয়া দেখুন মোসারত শিখে তো আসবো, হাসুসা এটা কিল্লা আসাইবো আল্লাহ জানাচ্ছি, আল্লাহ কোনো এর করে ইনশাল্লাহ আল্লাহ আসাইতো না, তারা মুসলমানের করে ইনশাল করছে। বদর যুদ্ধে কি আসি আবুজাইল্লাহ কয় আমির হামজারে, হ্যাঁ গেছে দে মোহাম্মদের লগে, তোর বাতিজার লগে আব্বার বাড়ি খরচ দে, আসিলে মক্কার টেম্পারেচার 54 ডিগ্রি, বালাই আসিলে বালা খাইছ, এত সুন্দর বউ, মদিনা তো করে কালা জ্বরে দিচ্ছে, ইডি খাইতে পারিনি, ঠোঁটা দি গেছি, কিরে আমির হামজা আসস কা গোল্লা করস কা, তো তো ফাঁসা টাসা মরি গেছে, কিরে কি অবস্থা, আসে আসে। আল্লাহ কিন্তু মক্কার জমিনে কইছে নবীরে, হুজুর আয় হাতের ফিডের খাল রাখতেন না, সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, এতের লগে সাঙ্গ ভাঙ্গ যা আছে, লেন্সকান্ত হালে দৌড়াইব বদর প্রান্তরে। আনের বিশ্বাস হয় নি হুজুর, আয় সুবর্ণর শহর রেজিস্ট্রি অফিস থেকে আনারে সিলমারি দিয়ে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আয় দলিল করে দিলাম আমি এবং আমার রসুল আল্লাহওয়ালারা, সম্মানিত পীর মাশায়েখরা জয় হইব, জোরে কয় না সুবহানাল্লাহ। সূরা হাসর কাতাবাল্লাহু লা আগলিবান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দি কইছি, অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই আমি বিজয় হব। সাইহুজ জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর, দেখবেন হাতে লাঞ্চকান দি হালাইব দৌড়াইব। এই আয়াত ফেসবুকে গেছে, আর মক্কাবাসীরা আবুজাইল্লাহ ক মোহাম্মদেরা ভাত খাইতেও ভাতা না, লেংডি টানা টানি মাইরের লগে আগ করি যার আঙ্গরে বেলে কিতা করব বেলে। আয়াত থেকে কিন্তু মক্কা শরীফে নাজিল হয়েছে সূরা কামার, এই সূরা আর রহমান শুরুর 2 লাইন আগা দিক, সূরা আর রহমানের 2 লাইন আগে দেখবেন আয়াতটা পাইবেন। হুজুরে ক চিন্তা করি না, কন্ট্যাক্ট করিয়ে এলেছে আল্লাহ, বেলাল অল্প কাল দো গালি হাতে রে, এ খালি এ হিয়ানো বদর প্রান্তরে 80 মাইলি মুই না এত সাইজ করিয়ে লেবে পারস তারা, এবার এত তো ক্রিটিসাইজ করা আসে, কিরে আমি রামজা আইস তুই আজ্জা 1000 ঘোড়া তৈয়ার করিয়া লাইম গোলামেরু, তয় তোকে তো সিয়া কিরে কিতা খেলবি আঙ্গল লাগে, তো সিয়া লাগে নাই তো। মদিনার আবহাওয়া কিন্তু কিছু ঠান্ডা,
এন কালা জ্বরের বেড়াবে ধরে মানে একটু ঠান্ডা তো জ্বরে ধরে হালকা মক্কার আবহাওয়াটা গরম মাঘ মাস শুরু বদর যুদ্ধ কোন যুদ্ধ এ রমজান আইয়ের বদর যুদ্ধ 17 রমজান মায়ের লগে আবু জাহল দিশ পানে কিরিডি কতু আইছে ক্যাডারিডি একটা কত বড় বড় পাগড়ি সাদা সাদা পাগড়ি ফেরেশতারা কানে গেল সোবারে গেড়ি নিতে কন্যার আগা বার করি গেলা মেলা মারি দেয় আমির হামজার কাছে আরো আছে যারা সাহাবায়ে কেরাম তোরা কোবা আগরে আল্লাহ ফোন করে দিছে হুজুর 3000 পাঠাইছি মুরদিফিত নামতি আছে দেখছি দি হুজুর তুই দেখে আল্লাহ তো হুজুরের এই চোখ দিছে সুবহানাল্লাহ আমি বলি কেন না টেয়া তো আই খাইছি সুবহানাল্লাহ কোনটা কোয়া তুই শুধু শরীফের লাইনি শুধু রানের মধ্যে আব্দি থাকবি তোরা আল্লাহ শরীফে বানা জোরে গা সুবহানাল্লাহ এবার ফেরেশতারাম এগুন আল্লাহ কো ফোন দিছে আরো হারাইতেন নি আরো 2000 আড়াইয়ের নবী আমনাল্লাহ আরো হারাইয়ের এই ফেরেশতা কি উড়েছে উড়ানো ফেরেশতা এগুলো অনো আছে মুসলমানের সাহায্যের জন্য ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর মুরদিফিন মাইরের লগা বুঝল দিশ হয় না কি তেরে বাউরে ইডি কতু আইলো দেখলাম এগুলো মরা মুসা মারি মারি আবার 70 গারে কল লাগাইছে 70 গারে বাঁধি মদিনা তৈয়বা আনছে ওই আঙ্গুর দিকে চাইছে আসতে এ আল্লাহ আল্লাহ কতরা কতরা হাস এবার হাসতে থাক আরে কাতুলের টেকা আর একটা আয়াত আছে তারপরে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন আরিকাতুন নেসা আরিকাতুন নজরে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন তারা বক্স কাটে ইংলিশ কাটে ডালান দিয়ে দি আইবো জো বাইডেন বাইসাবের দিকে চাই আবার ওয়াইফের গো গায়ে ডালান দিব আরিকাতুন নেসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত আছে নি জানো তারা এবং তাদের ওয়াইফেরা ছায়াদার বৃক্ষের নিচে খাড়াই এ বই ডালান দি তাগর দিকে চাইব জো বাইডেন বলো তুমি জেলেনস্কি মেছি টেছি যা আছে ফিরে বাড়ি রে চলে রে চলে আসা আল্লাহ এসে আয়াত কইছে তুই আসতি না শরম কি এর সুবহানাল্লাহ কয় না রে তোর আইসুর লগে তোর ম্যাডাম 12,500 তো তোর মাথা বানার এটিও ব্যারেক করো কিলা বান্ধি আইসু তিনি ব্যারেক মারো দে মাথা বানাই দে এনে বানাইব ফিজিলালিন আলাল আরাইকি হুম আজওয়াজুম তারা এবং তাদের ওয়াইফেরা তুই যে কোনো এতে ফারকে গেলে ডেলান কষে আরো নে দিবি বাবির কান্দ দিতি না এনে আর কথা কয় না আর কথা কও এনে বাবির এনে দিবি হ্যাঁ মাথাটা বানাই দে এনে হাতে সিগারেট থাকবে কাসান দিহাকা কাসান দিহাকা ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাউন পাখির বুনা করা গোশত খাইবে আতে এদি মেড ইন জান্নাতের এটা থাকবে স্টাইলটা কি হইব এতে মাইরের লগে আব্বা বলাই করতে ব্যবস্থা করে সাঁচিয়ে লেব তখন আড়া আরো 80 পিক আপ বাড়ি যাব সুবহানাল্লাহ কয় না নালাটার মধ্যে যেভাবে টোমা টোমা বাড়ি দিব ফেরেশতারা আমার হযরত মেসি ভাইয়ের নালা হইব 216 মাইল লম্বা কমাইল বলে আফসারি সমান কোন হাদিস আইছেন মিয়া ইডি এমন এক কথা কোন আনে দুনিয়ার জিটা নাই মিয়া ইসলামী লড়ান আনে কইতার নেই 216 কত আইছি হ্যাঁ কইতাম মুসলিম শরীফের একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদ জাহান্নামীর গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান আমি এবারে 14 ডিসেম্বর গবেষণা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তু জগতের সাথে কেন জাহান্নামীদের তুলনা দিলেন ঘটনাটা কি আল্লাহ রাসূল তো কোনো জিনিস না দেখি বলেন না আল্লাহ ওনার চোখের সামনে ফিল্মটা ধরায় দেখি দেখি বলে এই সূরা ইসরাত ফইলা আয়াতে কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবের আমি নিশ্চিত দেখাই পারলাম ডাইরেক্ট দেখি দেখি ওয়াজ কয় সুবহানাল্লাহ করে তো এই হাদিসে আছে একটা দাঁত উহুদ পাহাড় সমান লম্বা কাফের গো জাহান্নামীর গো উহুদ পাহাড় কত লম্বা 6 মাইল কয় মাইল আপনি গুগল শরীফে সার্চ দিয়ে উহুদ পাহাড় দৈর্ঘ্য কত 7.50 কিলোমিটার উড়ে যাব বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নেই ওই যে কালা কালাইডি হাত দিকে সায় রয়েছে একটু বেশ কমবো সাইজ করিয়ে নেবো পাবলিকে আরে বুঝলেন আগে 3.5 পা দম যেত অন ডিজিটাল তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর তুই আনে আইবি এ মাহফিলে ওইতি আরেফিয়া যুব ফাউন্ডেশনে এলাকার মাহফিল
পঞ্চায়েত আরিফ পঞ্চায়েত বাড়ি আইবি মেজর মন্নান নগর ইয়ানে আয় যদি গুগল সার্চ দেশ আয় কদের হিয়ানো যাই ম্যাডাম আয় তো হচ্ছিনি না গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি কয় ভাই হিতি জানি কত ডকের এতির ইংরেজি আমার কাছে খুব ভালো লাগে এতি তোরা কইব 7,000 মিটার ঠিক রে তাহলে এই দুনিয়ার তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর সারা পৃথিবীর সব হাদিস আয়াতে কারিমা এত ইয়ানসেব এড়ে কিয়ামতের বড় আলামত মায়ের সামনের রূপ তো এখন গুগলে সব সেবর তো এখন ওর পাহাড় লম্বা কত 6 মাইল আচ্ছা তোর বস্তু জগতের দাঁত 3 গা দরকার ফাঁসাফাঁসি কয় ইঞ্চি হইব 3 গা 1 ইঞ্চি কয় ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কয়টা ওত পাহাড় 3 গা তাহলে কত হয় 18 মাইল কয় মাইল 1 ইঞ্চি সমান 18 মাইল ধরি আমরা মনে করি তাহলে আফসারি যদি জাহান্নামে যায় ভাগ্য যদি এত খারাপ হয় আর কি হাতে 63 ইঞ্চি লম্বা আছে 5 ফুট 3 ইঞ্চি তাহলে হাতে 1136 মাইল লম্বা হইব 1100 এবার ঠ্যাঙ্গের হাতের না লাইডা ধর না লাইডা আছে 12 ইঞ্চি 216 মাইল একই হাদিসের একটা লাইন অন্য হাদিসটা এত ছোট আল্লাহ রসুলের হাদিসটা আমি খেয়াল করলাম আল্লাহ আমার এই এলেমটা এলাম করছে ঘটনাটা কিতে বিশ্বনবী এভাবে বললেন গিলাস হুসিল দিহি সালাসু মাসিরাতিন জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের দূরত্ব 3 দিনের পথ চললে মানুষ মুসাফের হয় ওই যুগে একদিনে 16 মাইল যাইতো 48 মাইল যাইলে আমরা কি হই মুসাফের তাইলে এই হাদিসটা বস্তু জগতের যাতে যদি হুজুর 3 দিনের কথা বলেন যদি এই জগতের তাইলে 48 মাইল যদি ধরি আর আখেরাতের 3 দিন হইলে 3 দিনের দূরত্ব হইলে এই আলেম আমার নাই হুজুর দুনিয়ার মোসাব্বাটাই ওয়াজ টাং করে বুঝে দিছে তো 48 মাইল হলো চামড়ার পুরুত্ব চামড়ার এবার দেখ আমরা যে দুঃখ হই ব্যথা মাফার যন্ত্র আছে স্পিড মাফার কারেন্ট মাফার তারপরে নেটের ফ্রিকুয়েন্সি মাফার বিদ্যুতের ভোল্টেজ মাফার গ্যাসের মাফার ব্যাক কিছুর মিটার আছে হার্টবিট মাফার যন্ত্র আছে স্টেথোস্কোপ বুড়িগারে দড়িদের লই গেছত গো বাঁধি ডাক্তার এনে কিতে একটা কথা এটারে কি কয় স্টেথোস্কোপ কাপড় দিয়ে দড়ি বাঁধি হার্টের খবর কই এলে 30-এ না কাকু কিতা কর আর আব্বা তো মরে যাবো শেষ তো হাতে আর 3-4 সেকেন্ড আছে ওরা তো কথা কয় না তো ব্যথা আঙ্গারে আপনারা ফিডাইলে দুঃখ হইবেন মরে যাবেন দুঃখ মাফার যন্ত্র আছে ডেলরোমিটার DELEROMETER ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল তো আম্মাজিরা আমরা পুরুষেরা 45 ডেল পর্যন্ত কষ্ট পাই এরপরে আঙ্গুর রূপ আরো যাব আম্মাজিরা শুধু প্রসব বেদনার সময় ওই জায়গাটাতে কষ্ট পায় তারা 57 ডেল 1.5 বার মরে গেছে আল্লাহ এগুলোর মুখ খারাপ ঠিক কিনা ব্যথা যন্ত্রণা শেষ তো তারা কথার লগে হইলা গিয়ে আর উঠে কুত্তা চুপ কর আঙ্গুর কুত্তা কয় সব মহিলা নো আবার এটা মহব্বতে কুত্তা কয় কুত্তা সবসময় কুত্তা অর্থে আসে না যেমন মাথা মানে একটা অঙ্গ অমুকের মাথা মানে মস্তক অমুকের মাথাটা সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে প্রান্তবাগ এই রাস্তার মাথায় যাই ইউটারন নেবেন মাথা মানে অধিনায়ক মেসি আর্জেন্টিনা দলের মাথা মানে এই সর্দার আমাদের আরিফ পঞ্চায়েত এলাকার গ্রামের মাথা বাচ্চু নাডা আসেনি বাচ্চু নামে আল্লাহ আগচ্ছে বাচ্চু রে ও বাচ্চু এটা বুঝে ফেললা কইছি তো এনা মাথা মানে কি থা সর্দার মাথা মানে তো ভাবিয়ে তোরে কুত্তা কইছে মহব্বতে চুপ কর কুত্তা মাথা ঠিক নেই তো ব্যথায় ব্যথা তারা শেষ তা করে ভালোবাসিস আই লাভ ইউ কইস আমিন কত ডেল কষ্ট তারা 57 ডেল জাগা কদ্দুর আরে হুজুর কল্পনা করিচ্ছে এমবিবিএস ডাক্তারের কাতারও টেলিয়ালাই দেখই জাগাইয়ান হলো ফাঁসে 3 ইঞ্চি তাইলে যদি জাহান নামে জাগাইয়ান যায় দুনিয়ার যদি 3 ইঞ্চি এত ব্যথা হয় জাহান নামে যদি যায় বেড়ে গিয়া তাইলে হবো 54 মাইল ফাঁস উপর নিচ জাগাইয়ান 3.5 ইঞ্চি 63 মাইল চামড়ার গস্ত পুরুত্ব আছে 48 মাইল তাহলে কত কোটি 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 ডেল ব্যথা হইতে পারে
এই কথাটা তো করে বুঝাই পেলা, তুই তো অস্তে কস আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কও বেটা আয় বলে হুজুর এডি নিয়ে ওয়াজ করবেন আয় আবার লিঙ্গ মাফি 5 ইঞ্চি দিলাম স্বাভাবিকভাবে 5 ইঞ্চি যার নামে কদ্দুর হইব শহরে দেখতে না কাইন বাবা তখন রে কদ্দুর হইব যার নামে 90 হ্যাঁ ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে হাসাডারা এইসব দেশ স্যার কাকু বইতে ব্যাট কাচ্ছা হাসাডারা বুঝছি তোরে ফিটি করার লাগবে রেডি আর এমনিতে রেডি আর হাত খুল সামনেতে রেডি রেডি হাসে মা রেডি বেদন মামলা রেডি ফিটি কর রেডি 2 হাত এমনিতে রেডি সোজা রেডি আর পাশে বুড়িগা টুড়িগা জিডিয়েছে ওটা তুড়ে এখানে বুড়িগা টুড়িগা না সব উই আর অল ক্লাসমেট দিস ইজ দ্য ক্লাসরুম এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন দিস ইজ নট রুম ফর স্লিপিং ইসলামী লড়াস বেড়া আর লগে বেড়া রেডি হাসাডারা এইসব দেয় না হাসাডারা আচ্ছা এটা জো বাইডেনেরটা কিন্তু 5 ইঞ্চি না আরো বেশি এটা হলো শরীরের লগত ফিকারটা স্বাভাবিক আয় সারা পৃথিবীটা ধরছি আর কি কিন্তু এটা বেশ কম আছে ব্যাট ধর 1 ইঞ্চি তাহলে কত 18 মাইল চামড়া আছে কত 48 মাইল আছে চামড়া তো ফেরস্তারা যদি কয় দিতে জো বাইডেনের ইয়ানো হতায় এটা তো 90 মাইল হইলে তো প্রায় লাখসমের কাছাকাছি তো ঠিক আছে জনে 1 কিলোমিটার করে শেষ এত দানা শেষ 90 জন শুধু তারা শুরু করলে এবার এত কেন্দ্র শেষ আর আঙ্গ হাসির পিকআপটা কে ঘুমাইব বানি রে কে কয় জোরে না কে কয় আসো কথা বুঝে দি আমারটা উঠিলেনি উঠছো না দেখো কেমনে ফিফড়া লাইয়া হেতে শিখলো তোর ইয়েন্দি কামড় দিতে হইব বাসার মধ্যে হিমবা এন্দি লগে আম তুই ধরসের ইগুলো টর্চলাইট বার করিছে কালা কালা চোখ লাল ফিফড়া গুলা হেরা আসলে কামড়াতে এরা নিচে ফোন করে দিছে মেজন মন্নান ভাইয়ের লোকেরে সাগরকে আকাশে সবুজ গিয়া মিনটা সমুন্না কে আসো 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া দেখবেন গাছের নিচের গুলা উড়াই আমরা তো আমের লাই এনে ধরছেন ডাল্লা এনে দেন ফ্যাট খালি করছেন লুঙ্গি লটকে পুরা বাংলাদেশ দেখে পুরাটা অঙ্গের ভিতরে কোন জায়গায় কামড়াইলে মুহূর্তে আনলে পাগল করে গাছে তো হালাইতে পারবো ভিমরা চায়না দেশের কোন প্রদেশে তুই এ ক্যারাডি ম্যাচ শিখিয়ে এলো আমি এটা কল্পনা করি কুলেটা হাতে ঠ্যাঙ্গেরি দিদি উড়ের কত কিছু আছে শরীফের বিচি ডুগা আছে ইয়েন দিও কামড়া না তারপরে ধরেন যেটা ধরছে 90 মাইল হিয়েন দিও না আগারের মধ্যে হালকা লাগে ও মা ঠিক না তাইলে কত ডেল কষ্ট হাইলে তুই 48 ডেলে তো মরবি ইয়ানো তো মনে 2-3 ডেলে না হাইছ তুই গাছে তো হরি গেছ তাহলে নালানার মধ্যে 48 মাইল যদি সামদার ফুরুত্ব হয় আমার হজরত মেসি ভাইয়ের আতুরারা কত পিকআপের কত হাজার টন ওজনে আতুরারা দিয়ে চেঁচা শুরু করবো তখন আগে সিগারেটের টানের বাম্পারটাকে ভাই নিরে চালা ওমা হুয়া বিল হাজলে এ কোরআন হাজলামির জন্য আসে না এ কোরআন জীবন্ত ছবি দেখা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন একটা কিতাবও লিখছেন তিনি এটার উপরে এ কোরআন ছবি দেখায় এ কোরআন ছবি দেখায় লিল্লাহি তাকবীর আয় ও আজনত তোর কলবে হাঁদানো কখনো নালার মধ্যে বাড়ি খাইছত না খাইছতি বুড়িগারা খাইছনি বেহস পর্যন্ত হয়ে গেছ নোয়াজড়ি আই এনে চেয়ারের কানিটার মধ্যে বাই বাই হোমা 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 আল্লাহ তোর বিচার করকলা তুইরা ময়দা তো নিলে নাকি আল্লাহ হানি ডাল মাথা হানি ডাল বুড়িগা আধা বেহস হয়ে গেছে বুড়িগা কি হয়ে গেছে বাড়ি গেছে কখনো নালা চামড়াটা কত অল্প ন তাহলে 48 মাইল চামড়াটা যদি এরকম হয় তাহলে ব্যথার তীব্রতা কত হইব তুই এই পর্যন্ত চিন্তাটা করছিলি নি তুই ঠ্যাঙ্গে উষ্টা কদুর খাই নক্কনি কদুর উড়েলে পাগল হয়ে যেতি আই নেপাল তো আইতে এই সামান্য কদুর চামড়া উঠছে 22 দিন কাড়া কাড়ে আগুন লাগছে বইতে না হারা দিনে জিয়ান ভালো আইকবে বলে আবার চামড়াই নাড়ি যায় বললাম আহারে মাবুদ রে আর মতো সুতুরি আর দুই কেউ নাই তাহলে তো নালাইডা আডু ইডাইব গিরে এটা 3 ইঞ্চি ধরলাম দুনিয়া কয় ইঞ্চি
তাহলে জাহান্নামে নিলে এটা কদ্দুর হইব 54 মার হাবা ক মাইল চামড়া আছে কদ্দুর 48 মাইল তাহলে বাড়ির পিক আপ কত হইব এখন আয় তোর সুবর্ণচর থানার ওসি সাহেব যদি ফোন দেয় হ্যালো কে রে তুই জি আমি সুবর্ণচর থানার ওসি সাহেব বলছি স্যার আসলা কি আসসালা স্যার স্যার হ্যাঁ আসলা আসিতা আসলা আসসালা 5 মিনিট লাগবে শুধু হাতে সালামটা হিরে যেতে দেখলি সালাম আলাইকুম স্যার হ্যাঁ তুমি একটু থানায় আসো একটু কাজ আছে এ শুধু একটা ফোনে তো তুই আগলে গেছ আল্লাহ বাইতে আইতে বরে ইলা বাঁধে আইসে তুই আরে বাতাস কর তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী কি হয়েছে তুই কি আল্লাহ তোরা আগল মানুষ করছে আগল আর ওরে ফোন দে আল্লাহ লাগা ও আহ আনি ডাল কি তুই আগল আছিস বান্ধি কথা করছে আগল আল্লাহ 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 রে চেয়ারম্যান সাহেবের ফোন করো ওমা কিতের বালা মানুষ গেলা তুই আট করলে বাজার তুই কথা করছ আয় শেষ আরে কি তো হয়েছে কও না কিতা কইও কিল্লা দুর্নীতি আইলাম আর ওসি সাহেবে ফোন করছি এক ফোনে তুই তারের মতো সোজা ব্যথার তীব্রতার তোর কদ্দুর হইব আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন নার লই 185টা আয়াত তুই আজ পর্যন্ত সে থানাতে ফোন দিলি না 999 বারালাহি এইসব চেঁচাদের রাখছ মার খেব কি আল্লাহ ঠিক আছে তুই ডর আজকে তো ডরাই না কেন মহব্বত করে ইমান দিছ একামতে দিনের অতন্ত্র প্রহরী বানাইছ আয়ত্তার নইসব মার খাইতাম আচ্ছা যা তোরে মাফ করে দিই মায়ের ফাটি আছে 750 কোটি কাফের বানা রেখছি সিয়ালাই তুই ঠিক মতো চল তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম আমার পক্ষ থেকে মেহমানদারি তোর মা তোরে খাইতো তুই এ পর্যন্ত ওনারে ফোন দিস তুই ওসি স্যারের একটা ফোনে তো তুই বেহস হয়ে গেছ সালাম বলি গেছে এতে আসলা আসা কি ইসলা কি কি স্যার ইসলা আসলা ইসলা কি এতক্ষণ ওয়াজে আসছ হুজুরে কিতা কয় আঙুল লিঙ্গ মাফে ট্যাং মাফে কিতা মাফে ও মা অন্ত জাগা মতে দচ্ছে এ কোরআন হাসির জন্য নয় এই কোরআন যে বলছে নবীও আমরা চিন্তা করিয়েন না ওহুম ইয়াতাগামাজুম আর কইল্লা বাজার আইলে ওগর দিকে ওগা তারা গুতা দিয়ে আসে কোরআনের কাজ করে কিতা মাহফিলে যায় এত সুন্দর বলে দেখছি কি এরা দেয় অজ্ঞার দিকে অজ্ঞা চাই তারা সাউয়া দোয়ানো চা গাই গাই আল্লাহওয়ালার দিকে চাই আসে কোন দিন না নোয়াজি দেখছি এরা আসে এই মুমিনেরা পরকালে সেয়ার বই ডেলান দি ওয়াইফের গায়ে ডেলান দিকে ও একটু বানা দে মাথায় এত সিগারেট তোর কাছে আগুন লাগবে আগুন তুই বানা দে একটু বানা দে আপনি হাসবেন সারা পৃথিবীতে বহুত কালাছিল এটা কন্টিনিউয়াস টেন্স তো মজার সিগে ইয়ে ধাকুন হাল মুস্তাকবিল একসাথে মানা মিনিংস দেয় লিল্লাহে তাকবীর অনুসিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক হাসির দিন আন্তর্জাতিক হাসবে কারা কবিরেরা আসবে কারা হাসার লোকগুলো চলে আসছে আল্লাহু আকবার আমার হযরত মেসি ভাই যে হাসিটা দিছে রে দুবাইতে রে কাতার বিশ্বকাপে গ্রাউন্ডটা বলেছে এভাবে পিক আপটাতে সারা পৃথিবীর 810 কোটি মানুষের এত ড্যান্সের লগে এতে ইয়া করা হয়েছে ঠিক নেই কয় সেকেন্ড নয় যেন ব্যাক মিলে না 10 সেকেন্ড মুমিনেরা এমন হাসা হাসবে 50,000 বছর তারা হাসবে লিল্লাহে তাকবীর তাইলে আমরা মুসলমানের খুশি না বেজার আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রতি ঈমান রাখি ঠকলাম না জিতলাম মুস্তান কারা রে কলাল্লারি ক এই এলাকার মুস্তান কারা কলাল্লার বেড়া মুস্তানি দিয়ে আসা মুস্তান কারা দোহে কাতুম মুস্তাবশিরা কি সুন্দর চিত্র দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন লিল্লাহে তাকবীর আসেন এবার আসল ওয়াজের দিকে আইয়েন এ পর্যন্ত যা দিলাম আমরা ঘরে এমন তবে আন্তর্জাতিক লম্বার দিবস দীর্ঘ দিবস এ হাসর মাঠ কত লম্বা হবে একটা দিন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিন
ও নবী, ফেরেশতারা জিবরিল আমিন নামবো, আমার ট্রাইব্যুনালে আইব। আপনি জানেননি সেই দিনের মেয়াদ কত? 50,000 বছর। একদিন কত হাজার বছর? 50,000 বছর। আয় হায় হায়। নবীজি দোয়া করতেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো, হুজুরিটা কিতা বুঝলাম না। আয়েশা রে, সেদিনের আখেরাতের শুধু একটা দিনের দিবস যেদিন বিচার করবে 50,000 বছর লম্বা হইব। মান নৌকেশা ফাঁকা ধালাকা, যারে প্রশ্ন করবো হাতে শেষ। আয়েশা, সহজ হিসাব হচ্ছে হিসাব আইয়াসির কি? আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামার দিকে চাই, সিল চপ্পর দিকে ইশারা দিব জান্নাতে লইয়া যাও। কারণ বিচার করলে আমাদের বাসা নাই। আল্লাহরে ফোন করতে হইব সব সময়, আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়ে নো আল্লাহ। 50,000 বছর মানুষ মায়ের লগে থানা কারতখানা তো দায় জেলও এমনি যাইতে চাইব। থানা কারতখানার নির্যাতনে আমরা আল্লাহ দয় ওসি সাহেব আরে চালান করি দেন নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা। আমার লোকজন আছে, অ্যাডভোকেট আছে, মামলা হিয়ারিং করবো। আর এনে কষ্ট দিয়ে না। হাসর মাঠে তো মানুষ দায়ী হাত দিব জাহান্নামের দিকে। নবী রাসূলের কেবল আল্লাহ কিতা শুরু করছে না, ইয়ো মাথাটা তো হাড়ি, মগজ তো উত্তেতি আছে। মাজান নাস আলা বাদুম আলা বাদ, মানুষ ঢেউয়ের মতো অজ্ঞার গাত গড়বে। আহারে কষ্ট। আল্লাহ ইও এক মিনিট হার করেন নাকি? জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন? হার করেন না, ইও নেন নাও। 50,000 বছর নির্যাতন করিব, ওনার লগে তলে তলে সমঝোতা কর। আল্লাহ আপনারে মহব্বত করি, কেউ জানার আগে আগে সিস্টেম করি আপনি আমাকে জান্নাতে পৌঁছাবেন। অনুসিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক লম্বা দিন, দীর্ঘদিন, ঠিক কিনা? আরেকটা শাস্তি আছে, আযাবে তাহদিদ, ধমকাইব। জো বাইডেনের দেখলে ফেরেশতারা দাম করবো, এই তুই মানে আনলি না কা ভাই, বুঝিনো তুই বেশ কিছু বুঝ, তুই নোয়াজ আনলি না কারে ভাই, বুঝিনো হাসলা, বোঝো না কথা, এই জন্য হাসলা। গগন বিদারি শীতকার দি ফেরেশতারা চতুর্দিকে গেরোয়া দি এক একটা জাহান্নামীর করে হাসর মাঠে এইভাবে দমকাইব। আমরা বাবিরে শুধু 10 মিনিট দুয়ার বন্ধ করে দমকাই হইতে স্টক করে মারা যাইব না, আত্মহত্যা করব। কিলে তুই এনে চলস কথা কম। আজ যে এক ডাক্তারের বেশি না 6 মিনিট দমকাইছি, হাতে ফেসবুকে একটা খারাপ কমেন্ট দিছে, জানের বেগাতা লাইনটা বন্ধই করিয়ে এলিছি। হাতে জীবনের তরে রিমান্ডে লই গেছি। এখন তুই লিখলি কেন? ক মানছি ওটা মানছ ক, তুই কেন লিখলি? বেশি লাগে না, শব্দ বোমা মারে দিছি তারের মন শেষ সাথে জীবনে। ওর কথা কয় না। কারো ঘরে আটকইল্লা বাজারে যদি 22 বেগুন অত্তর করে যদি দমকান, কিন্তু তুই 2 বছর রাতে টিয়া 10 টাকা ভাই দিও, তুই এখন দিবি ভাই, নাই তো কি তোর কি এইভাবে যদি বিদ্যুটের শব্দ দিয়ে যদি এত শব্দ বোমা মারেন, আধা ঘন্টা যদি দমকান এতে হার্ট অ্যাটাকে মারা যাইব না, আত্মহত্যা করব। কথা কয় না। ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং যা আছে কাফিরগা করে ঘুরাই ঘুরা হাসন মাঠে, তুই না জো বাইডেন, হ্যাঁ ইমান আনলি না কা ভাই, বুঝে একমাত্র ব্যক্তি বিশ্বের স্কলার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা লিখছে, আযাবে তাহদিদ, ধমকির আযাব। লিল্লাহি তাকবীর দে। আসছে মানুষ অনেক সময় মরিছে ধমকের লগে, যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি শুধু এত ধমকের উপর রায়, গালি গালাজের উপরে রায়, জীবন আর বাঁই খাইতো না এতে বাই বই দেখবো কব কি তুই এরকম কা কইলা যারে বদিল্লা লই না, যে কথাটি আজ যাতে কইছে শব্দের তাসির আছে। অনেক পয়গম্বরের উম্মতের করে আল্লাহ শব্দ বোমা দিয়ে মারিয়ে গেছে। সহিহা শোয়েব আলাইহিস সালামের জাতিরে, হুদ আলাইহিস সালামের জাতিরে, তারপরে সালেহ আলাইহিস সালামের জাতিরে ঠাস করে শব্দ বোমা মারছে আসমানে, তু কলজা বার হয়ে গেছে, হাসার লাগছে। এটা কোরআনের কথা, ডাইরেক্ট তাদের কলজা হৃৎপিণ্ড বার হয়ে গেছে। বিকট শব্দে ফেরেশতারা 50,000 বছর এত দম পাইব। লা ইয়ামুতুন ওয়া লা ইয়াহইয়া, হিয়ান মরতো না বাঁচতো না, মধ্যে থাকবো। তো এখন তুই ফোন করছ তুই আল্লাহরে, আল্লাহ এসব আযাব আমি কেমনে সহ্য করি? আপনারা মহব্বত করি, আপনি আমার জান্নাতের দিকে পৌঁছাইয়া কোন আমিন। লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আসর মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব, কাফেররা আফসোস করবে, অন্যান্য ধর্মের লোকেরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলাম না। এই মুসলমানের ঘরে বেকুব কইলা, তারা তো নবীজিরে মানি আজকে জান্নাতে যার গো, আঙ্গুল কামড়াইব। কেম কি ভাই, তোমরা নিজের করে অনেক চালাক মনে করছিলা, আঙ্গরে স্বর্গা কইছিলা, তোমরা কম্পিউটার বানাইছ, রকেট প্রযুক্তি বানালাইছে, রাডার বানালাইছে, আরা কিচ্ছু বানাইতে পারি না, কোনো রকম মোবাইল চালাইতে পারি। আর আমরা জান্নাতে যাইয়ের গা, তার আঙ্গুল কামড়াইব। কি করলাম? এক একটা ক্যামেরা বানাইতে কত জ্ঞান তারা খরচ করছে, এক একটা বিমান বানাইতে কি চিন্তাটা করছে। বাতাসের দরে বিমানে রডে তো শক্ত করে, হাজার হাজার টন বিমানটা চলে বাতাসের ফাঁকার মাধ্যমে দৌড়ে যে মেলা মারে ঢাকার দিকে। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে মেলা মারি, বিমানটা এমনি ডিউটি কয়ে যায় গই, জিদ্দা যায় গা। বাতাসের কিভাবে ধরে, কেমন করে মানুষের মাথায় এটা আসলো? তাহলে আল্লাহরে মানতে কত সোজা। তারা এই হাত দিয়ে গাড়ি বাড়ি বাইক বানাইছে, আঙ্গুল কামড়াইব। আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না? মোহাম্মদ সাল্লাল্লাহু মানলে তো আল্লাহ আজকে আমি গেই না রয়ে যেতাম। সেই কথাটাই আল্লাহ কয়, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই আমার ছাড়া ঘুম যায়, কত শরম দিতাম, জাগা প্রায় মারলাম, এর হর ঘুম যায়। এই জাতির কোবাইলেও তা তো উঠ্ট হল। ঠিক রে, রেডি নি রে? ওয়াজানো শুরু হয় না, মুত্তা ওড়ো কিনলে বইও আম্মাজিরে আছে, আম্মাজিরকে ওয়াজও চলবো, কারণ তারা না বদোয়া দিবে, কবে আঙ্গল্লাই তো আফসারি সাহেব কিছু কয় না। আমিন কম। ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস। দেখেন কোরআন কিভাবে চিত্রটা আপনাকে দেখাচ্ছে। হায় 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 হায়, আল্লাহ শানু দেখাচ্ছেন। ওই দেখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি মাল দৌলত দিয়েছি আরে পঞ্চায়েত এলাকায়, নবী ও তারা যাতে মনে না করে তারা আমার রহমত বরকত পাইয়া গেছে, না নবী না। যারা মাল পাইয়া কৃপণতা করে, এটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এই মালটাই তার বিষের বাড়ি হইব। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, আমি পরকালে তার সমুদয় মাল তার গলাতে মালা বানাইও। যার গো বঙ্গোপসাগরের মাছ ধরিনে টলার ছিল 8টা, কয়টা? 8টা টলার এতের গলাত লটকিব। যারা বিরিক ফিল্ড ইট বেচছে, ইট ব্যাগ তার গলার মধ্যে মালা লটকাইব। বিরিক ফিল্ডের ট্র্যাক্টর আসছিল 50 খান, কয় খান? এই 50 খান গলার মধ্যে ট্র্যাক্টর ইগেন লটকিব, বেকুশ লটকিব। তারপরে কারো সিএনজি আসছিল 5 খান, এটাও লটকিব। ঘটনা কিতা ফেরেশতারা জিজ্ঞেব, কিও ঘটনা কা? এগুন যে তারপরে মাল কামাইছে জাকাত দেয় ন, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোর মাল যেটা তুমি জমাইছো, জাকাত দাও ন। এই স্যামসাং কোম্পানির তারপরে গলার মধ্যে কোম্পানির ম্যানেজারের মালিকের সব মোবাইল সেট, গলার মধ্যে কোটি কোটি মোবাইল সেট। আপল কোম্পানি, তারপরে আরো আছে না কোম্পানি, গলার মধ্যে কম্পিউটার ব্যাগেন লটকানি থাকবো। ভিভো সেট লাগো, গলার মধ্যে ভিভো মোবাইল লটকানি না থাকবো। হাসরবাসীরা কইব ঘটনা এটা কিল্লাই, তারা মাল কামাইছে জাকাত দেয় না। এই জন্য সুনামিয়ারা কথা শুনিয়েন, জাকাত টাকাত দিয়েন,
100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ 2.5 1 কোটি 2.5 কোটি 2.5 লাখ, কথা ঠিক কিনা? 8 টাকা বিকাশ অ্যাকাউন্টে টিয়া দিবেন। আল্লাহ কই দিছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ড্যাশ ড্যাশ, এটা হুজুরে তো জানি লইবেন। এই হাসর মাঠে দেখবেন যে তাকে গলার মধ্যে বাস, কেউ কারো বাস আসিল, ধরেন 21 বাস, হিমাচল হিমালয়, যারা জাকাত দেন আর কি, কিও কিও এমিয়াতে এ বাস ইখান গলার মধ্যে লই 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 আরে কেউ কেউ ও মাই গড কোম্পানি না কিও কাকু দুইজন বাস নেন না, বাস নেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়দিন? 50,000 বছর। কয়দিন? কে কয়? আরো জোরে দেখেন। আল্লাহ জাল্লা শানু আর কো ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ওই গরু দাগাইছে দে, এই হাসর মাঠে 50,000 বছর দাগ লাগাইব। কেমনে লাগাইব দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হায় হায়, সেদিন তাদের সমুদয় মাল গার্মেন্টস গরম করি, জাহান্নামের আগুনে গরম করি, ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালে দাগ লাগানো হবে, ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে। কয়টা জায়গায় দাগ লাগাইব? কয়টা? এই এন্নে ফেরেশতারা আড়ি আড়ি কথা কইব হাসর মাঠে, কিরে ভাই আসত্তিবালা আসিবালা, সব মাল গার্মেন্টসটারে আমনের এ সিস্টেম করে চাইনিজ করে লাইনি বানা লাগবে, বানায় গরম করে ছট করে কপাল লাগাই দিব। মাগো 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 কিতা করছেন? হাত করি ফেরেশতার দড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের হোতাই এই এন্দি ফাঁসে লাগাইব, কাজ করি হোতাই আবার উপর করি ঠ্যাঙ্গে আতে ভরে হাড়া দি ঠাস করে ছাত 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 করে ফিডে লাগাই দিব, ফাঁসাত লাগাই দিব, দাগ 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 সোনালিয়া দাগ। কে কয়? ওর কথা কয় না, কে কয়? সূরা তওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর। যারা জাকাত দেয় না তাগরে দাগদা লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? ফকিরে ভিক্ষা করলে এত চোখ লাল করে ধরে কপাল ব্রুকুন চুক, তুই ভিক্ষা করছ এ মাহফিলের কি চান্দা কি এর হেদায়ত যাবড়া, এই যে মাথা ব্রুকুঞ্চি করছে এই জন্য কপালে দাগ লাগাইব। আর যাবড়া দিও ভরে এ 500 দিছে এই জন্য তারে 500 সাহায্য হাট থেকে 500 দেখাইছে দে স্প্রিং এর চেয়ারে আট কইলা বাজারও হোলান মাহফিলের চান্দা লাগিয়েছে এমে ঘুরি গেছে। আর যাবড়া হাত করে ঘুরে আলাইছে, সাহায্য হাট থেকে দিছে নি ফিট, এই জন্য 3 জায়গায় দাগ লাগাইব আল্লাহ। এই হাসর মাঠে শুধু হোড়া হোড়া গন্ধ না যায়, ইয়েন্দি স্যাঁত হিয়েন্দি স্যাঁত, ইয়েন্দি স্যামসাং কোম্পানি, হিয়েন্দি টয়োটা কোম্পানি, ইয়েন্দি এই কোম্পানি, হিয়েন্দি এই কোম্পানি, শুধু স্যাঁত স্যাঁত না যা আটকাত কাশি কে তোর যদি আটকা কাশি উড়ি দাগ দি কে ইচ্ছা লাগবে তোর ক? ওর কথা কয় না। আটকা ফেরেশতারা তো বালা মানুষের মতো কথা কয়, ভাই সাহেব আপনি তো কিংজম কেন কেমন আছে কি এর আর বালা, হাত করে হিসু তুসু কাশিটা লইয়া দিয়ে কপাল মা 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 কি তাকে করছে গো মাগো মাগো মাগো। এবার ফেরেশতারা হাত করে দড়িয়া তারে সোজা করে দড়িয়া বাড়ি ইন্দি লাগাই দিব। এবার হোতাই গেঁড়ি থানা দি হেডি হিডে হাড়া দি ছ্যাট 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 দ্যাট ছ্যাট ফোড়া ফোড়া গন্ধ। কথাটা কি আমার? কে কয়? কোন সূরা? সূরা তওবা। কোন সূরা? আয়াত নম্বর 35, আয়াত নম্বর। দেখছেন নি আন্তর্জাতিক দাগ লাগানো দিবস আইয়ে। কি লাগানো দিবস? ভাই সাহেব আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে পালন করছে, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এর কথা হনেন ভাই। তারপরে সামনে আইতে আছে ইমতিয়াজ ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস। আল্লাহ নির্বাচন করব একবার, কয়বার? আগত 3 বছর 5 বছর এইভাবে নির্বাচন হয় বিশ্বে। আল্লাহ কয় এত নির্বাচন আমি একটা নির্বাচন করিও। এখন তো আটকোয়ালিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আছে, আসেনি? এক চা দোয়ানো চা খায়, আয় হায় এটার ভিতরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, একই কাপে চুমুক মারে। আফসোস রে চায়ের কাপ, কেউ কেউ জান্নাতি কেউ কেউ জাহান্নামী, আল্লাহ মিলে রেখেছে। আজকে মাহফিলে অসংখ্য লোক জান্নাতি অসংখ্য লোক জাহান্নামী, কিন্তু আমরা জানি না
মিলজুল আছে। আল্লাহ একদিন নির্বাচন করবেন বান্দারি, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে নেককারদের থেকে আজিকার এই দিনে আন্তর্জাতিক নির্বাচন দিবসে তারপরে তোমরা আলাদা হয়ে যাও। আমরা মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ রে আল্লাহ, আমাদের স্থান কি জান্নাতীদের দলে কিনা, নবী রাসূল ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের সাথে আছে কিনা। আল্লাহ জাল্লা শানুর সাথে ভালো সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়েন, যেভাবে আপনি বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন শুগলুল ফাকে, আন্তর্জাতিক রসিকতা দিবস, আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। তাফসিরে আপনি খুলি দেখিয়েন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সেদিন মুমিনেরা আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে তাদের ওয়াইফের সাথে আড্ডা দিবে, তারপরে মোজামায়াত করবে। একজন জান্নাতি ব্যক্তি 12,500 হুর পাবেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে। 8,500 হচ্ছে ভার্জিন, আর নন ভার্জিন হচ্ছে 4,000। কজন পাইবেন? 12,500। যুবক, সেদিনের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো, একামতের দিনের কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পাপ পঙ্কিলতা ছেড়ে দাও, অশ্লীল জানা ব্যভিচার ইব্রিজিং প্রেমিষ্টি থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, দারুণ লাগছে, তোর বিয়েটাও আমি পড়াইও। আল্লাহ নিজে বলেন, ইয়া আদম উসকুন তাওয়াসাউ জুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মহাগ্রন্থ আল কোরআনে, ও আমার বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামা তাকাল্লেমে সিগা, এই ফেলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? তাহলে বিয়ে হরাইব কে? আল্লাহ কা সুবর্ণ স্বরের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না রে বান্দা, আমি আল্লাহ তোরে বিয়ে পড়াবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাহিদার লগে প্রেম করছেন, বিয়া করি প্রেম করছেন, প্রেম তো জায়েজ নাই। হুজুরও এমন বিয়া করছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী আর ওয়াইফ। চাঁদে সূর্য দেয় না, আল্লাহকে এসে হাম দিও না। চাঁদে সূর্য না দেখলে ইগারে জিনে 2 নম্বর করিয়ে লাইতো। আরে এই কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, লামিয়াত মে সুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। ও আমার বান্দারা, আমি জান্নাতে জিজ্ঞারে তোমার লগে বিয়া দিও, হিজ্ঞারে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তা করে স্পর্শ করে নয়। যুবক রে, তাইলে আই লাভ ইউ কারে কবি? ওরে কথা কয় না, আল্লাহ রে না ডার্লিং রে? হ্যাঁ, আয় আরে আল্লাহরে তো আই লাভ ইউ কসা, আল্লাহরে আই লাভ ইউ ক। একবার আল্লাহরে আই লাভ ইউ কইলে আল্লাহ কয় তোর 70 বার আই লাভ ইউ কই। ও দৌড়নি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় আয়তরে বিয়ে করাই আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র। দুনিয়ার মহিলারা জান্নাতি মহিলাদের চেয়ে 10টা জিনিস তাদের দোষ ত্রুটি আছে, জান্নাতীদের এটা নাই। এই জন্য 4টা আয়াতে আজওয়াজু মুতাহহারা বলছে, গুগল সার্চ দিলে পাই যাবে। এই আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছে? মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে, মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল আরাকে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে
ওয়াল মানে ওয়াল ওয়ালাদে, জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র, ফুত পবিত্র। কারা? জান্নাতি মহিলারা। কারা? তো তোরে আল্লাহ এগুলোর অফার দিচ্ছে, তুই আসত কোন দিকে? তুই আসস খারাপ কাজের দিকে। তাহলে আল্লাহর দিকে আইবিনি, আসলে কথা কয় না, আইবিনি। আর আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দরই চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা? জামাইর লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থাড়বাইছে আর কি, এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রুমকে হানো কাফের গাথার মতো কল্পনা করি। যেভাবে হানো কাফে সত্তরদরি গাথার মেঝে থা, বেজি যদি নেউলে যদি আইতো লাগে হানো কাফে মারেনি। আঙ্গ মা বোনেরা হানো কাফের মতো সবাই না। যদি মাহফিল থেকে যান, যাই যদি এনে দরজাটারে টোঁয়াতেন, রে ওড়ো না ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছে ইতি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করল, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি আটকোয়াইলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমনভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়। চোখের 4 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো, এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া, ওরে কথা কয় না। কত সুন্দর করি, আহা হা, হেমনে জান না দিছে তো শেষ করি রে বাবু রে। তো কি হয়েছে? তাইলে ফরপুরুষের সাথে কত সুন্দর করি কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি, হে মহিলারা, যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায়, মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়া লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে পাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই রে হনো, তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে, তোমার ভিত্তি আমি আল্লাহ বিয়ে করছি, অন বুড়ো হইলে হয়েছি আর কি, তুমি কত এই হে কবিতাকা কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না। বুড়িয়ে কি থেকে কুত্তা চোখ খারাপ, 2বার রজ করছি বলে, অথচ একই বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিল, আর অনেক সুন্দর লাগছে, কদর কও না, বুড়িকে দেয়াও দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই গেলা, দেখলি রে। আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে, কিন্তু মাইজ দিয়ে ডাক্তারখানার যাবার সময় হাজি হারি যায়। এই যে দিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে বাতরান্তি রেডি, এতে ফেসবুক চালা, কিনে দিব ইয়ে বাবি সাহেবা বই কোয়ায়, আল্লাহ দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার পলিসি যা আছে রে ভাই। এতে ফেসবুক বন্ধ করি, কিরে তুই কজ্জা কোথাও দে,
আরে কুত্তা আমি মরলে বুঝবি তো খবর লইছ তুই আর সব মহিলার একই কথা মরলে বুঝবো আসলে কেউ মরে না সাসাজাটা ব্যক্তি মরে গেছে আজ 30 বছর আগে মা কো শাসি যেটি স্টিল অন আর একটা কমন ডায়লগ পায়ে দেখা তোর ঘর করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না 3 নম্বর ডায়লগ কিতা পয়সা কয় তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে জীবনে আঙ্গ বেকের হোরেরা ভুল করে নে আঙ্গ বাবিরা বেকুন আঙ্গ জামাইগো বাদ খার ওরে কথা কয় না তো এত কত তুই কোথা হকা তোর খবর আসেনি তোর খবর আসেনি ওই বাত রাঁধছি মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার হলো কাজ ফ্রিজের ভিতরে ভাত আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাইজ দিয়ে ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ের হরে বুঝতি তো কত তুই আচ্ছা ডাক্তারখানাত যাইবা ভালো কথা মুখে লিপস্টিক দিছ তুই তোর আর লিপস্টিকের দিকে নেই মুখ চোখ যায় আর একটা সামাজিকতা আছে না আচ্ছা বুঝলাম শাড়িটাও তো তুমি কুচি করে হিনলা চুপ করবে একদম এই মুহূর্তে ভালো হয়ে গেছে এটা হলো 16 সংখ্যা 14 নম্বর বুদ্ধি কথা ঠিক কিনা এবারে কি ডাক্তারখানাত যার না বাসর ঘর যার আপনি ডাক্তারখানাত যাইতে রুচিশীল পোশাক পরবেন আপনার প্রিয়তম সন্তান স্বামী আব্বা ভাইকে নিয়ে যাবেন এবারে একা একা 3-4 জনে মিলে তারা মাছ দিয়ে শরীর যার গো কিনা আরে কত লই যাও না তোর তো লুক স্মার্ট আজকে ব্রাইডাল স্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে তোর মুখ লাগবো এতের বাইত আর আসিরে কত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইন্ডির মতো লাগে ওরে কোনো মানুষ হইতে লাগলে 30 বড়ি স্বর্ণ দিই হাই দোয়া করিও থ্যাংক ইউ পুরুষে চিন্তা করি কে হারবো না মানুষের বউ বুঝলাম না বাইত কাপড় সব হিন্তু বললে হিতি তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এরকম সিটিং মহিলা বর্তমানে আঙ্গ আশেপাশে নাই রে এই রোগা মহিলা রোগা 1000 টাকা দিছে দোয়া করিবার লাই আর এবার কইব আফসারি ভাই আঙ্গ নামে বদনামি করছে আরে বেইজ্জতি করিচ্ছে কবি নাই নাই রে নাই রে আত্মগো পুরুষের কো খাচ্ছত খারাপ আমি জানি তোরা কোনোদিনও মা বোনেরে ভালোবাসস না এত কষ্ট করি তারা রান্না বাড়া করে যায় রান্ধক কবি ডার্লিং আই লাভ ইউ অনেক দারুণ হয়েছে এতে খাইতে বইয়ে বিষ এতে নজর হইল শুধু বাবির হাল্লার দিকে ইলিশ মাছ রাঁধছে গরু গোস্ত রাঁধছে এত তোরও ডক নাই গোস্তরও ডক নাই চাষে বাবি কি রেঁধছে সবসময় তো বাবির প্রশংসা ইতিহাস যাবো গুলি রাঁধি তারপর শিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধি হালত দুয়ার রায় দিছে ফাঁক গর এবার ইতি যাইয়ে বাড়িত করে তরকারি কেন লই বাবির উড়ান দি বাবির গত্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতারে দিছে ধরেন খান আজ যে বাবি বুগুলি না রাঁধছে বগুলি বোঝেন নিও লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয় হায় হায় আড়া বগুলি কই আড়া তো 1 গ্রামের মানুষ ঠিক নেই আড়া বগুলি কই তো ধরে না যে বাবি বগুলি না রাঁধছে এতে বগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খাত দেখছ তুই বাঁধি তুইও রাঁধছ বাবি বগুলিও রাঁধছে কত স্বাদ হয়েছে কহ উড়ান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ হয়েছে এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা তোর বিচারটা তুই কর তুই এই মন লই যদি বেড়ি হইতি তোর বিয়ে কোয়ান হইতো ক 10 দিনের উপরে বিয়ে টিকতো না তোর তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি হাঁটতো না আমিও হাঁটতাম না 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই মিশা কই লাভ নাই এটি যে এতগুণ সন্তান দিল তোরে এত মহব্বত করে ভালোবাসা করে তুই হিতেরি কত আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার হজ করছে সিটিং হাঁটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাগুয়ের হানি খায় ফরোডা খায় সকালবেলা ঠিক কিনা বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে হন বুড়ি করে ভালোবাসিও বাবি সাহেব আর গল্লা আজকের